আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্স ন্যাশনাল ইউনিভার্সিটির হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবসায় অর্থায়নের ৪/৫০৫ কোডের পেজ নাম্বার হচ্ছে হলো ৪৮, প্রবলেম নাম্বার হচ্ছে হলো ২২। যাদের ব্যতিক্রম বই আছে তারা অবশ্যই ৪৮ নাম্বার পেজে ২২ নাম্বার পেজে চলে গেলেই অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে হলো 100% কমন। আপনারা এই প্রশ্নটাকে ধরেন পরীক্ষায় চলে আসছে। তো এটা আসলে কি করবেন? এটা হচ্ছিল আমরা যারা কমন 100% সেগুলা নিয়ে আমরা আসলে কথা বলি। তো এটা ১ম এ হচ্ছিল আমরা প্রশ্নটাকে আগে আসলে একটু পড়বো। সেটা হচ্ছিল দ্য এস লিমিটেড নিড ওয়ার্কিং ক্যাপিটাল অফ ৳৫,০০,০০০। দেয়ার আর অল্টারনেটিভ মেথড অফ ফিন্যান্সিং। তাদের হচ্ছে হলো দ্য ফরগো ক্যাশ ডিসকাউন্ট জেনারেট অন দ্য বেসিস ৩/১০ এবং নেট হচ্ছিল ৬০ দিন। তো এখানে হচ্ছিল ১০ দিনে যদি পরিশোধ করে তাহলে ৩% পাবে এবং ৬০ দিনে অবশ্যই পরিশোধ করতে হবে। এটা হচ্ছিল এপিআর এর অঙ্ক। ঠিক আছে? তো এরপর হচ্ছে দ্য কোম্পানি হ্যাজ দ্য রিসলভিং ক্রেডিট হচ্ছিল ৳৫,০০,০০০ এট দ্য ইন্টারেস্ট হচ্ছে ১৩% উইথ দ্য প্রবাবলি ব্যাংকের এভারেজ গ্রো ওয়াজ ৩,০০,০০০ ফর দ্য ইয়ার। এ কমিটমেন্ট অফ 2.5% ইজ টু বি পেইড। তো এটার ক্ষেত্রে বলছে হচ্ছে হলো আপনারা যেহেতু এখানে রিকোয়ারমেন্ট টু আছে যেটা হচ্ছিল এখানে প্রশ্ন বলছিল ৳৫,০০,০০০ ঋণের অনুমোদন সুদের হার পেয়েছিল ১৩%। ঠিক আছে? ১৩% পার পরে ইউজ রিসলভিং হচ্ছে হলো ব্যবহৃত হয়েছিল। এখানে যদি ৩,০০,০০০ আমাদের ছিল ৳৫,০০,০০০, সেখানে আমরা ৩,০০,০০০ পেয়েছি। তাহলে ইউজ হয়েছে কত? ৳২,০০,০০০। এখানে ৩,০০,০০০ ৳৫,০০,০০০ অনুমোদন পাইছে, ব্যবহৃত হয়েছিল কত? ব্যবহৃত হয়েছিল ৳২,০০,০০০। ৳৩,০০,০০০ থেকে ৳২,০০,০০০, তাহলে মানে কি অবশ্যই ৳২,০০,০০০ ব্যবহৃত হয়েছে। ইউজ লোন। তারপরে ব্যাংকে আচ্ছা সেটা পড়েছিল হচ্ছিল সেটার উপরে এটার হচ্ছিল ব্যাংকে যেটা পড়েছিল কমিটমেন্ট 2.5% হচ্ছে টু পে দিতে হবে। ঠিক আছে? কমিটমেন্টের একটু ফি দিতে হবে। তো এখানে এরপরে হচ্ছিল আমরা যে ৩য় রিকোয়ারমেন্টে যাই টু দ্য কোম্পানি ইস্যু এট ১২০ ডে কমার্শিয়াল পেপার অফ দ্য ফেস। ১২০ দিনের যদি মেয়াদে ৳৫,০০,০০০ লিখিত মূল্য ৳৫,০০,০০০ ইজ সলভিং ভ্যালু। তো হচ্ছিল লিখিত মূল্য যদি ৳৫,০০,০০০ ইস্যুকৃত করা হলো, এটি বিক্রয় মূল্য হচ্ছিল ৪,৫০,০০০, ৳৪,৫০,০০০ হলে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য যেহেতু ৳৪,৫০,০০০ হচ্ছে দা কোম্পানি রেটিং এক্সপেন্স 0.5%। রেটিং এক্সপেন্স হচ্ছিল 0.5%, সাইজ অফ দ্য ইস্যু এজেন্ট চেঞ্জ চার্জ হচ্ছিল 0.2.5%, স্ট্যাম্প ডিউটি হচ্ছিল 0.5%। হু ইজ দ্য অল্টারনেটিভ দ্য কোম্পানি শুড বি চয়েস হয়। তো এখানে কোম্পানি কোনটা আসলে চয়েস করবে? তো এটা হচ্ছে হলো আমাদের ৩ টা মেথড। এটা হচ্ছে হলো আমাদের এপিআর এর অঙ্ক। এটা হচ্ছে হলো ইআর এর অঙ্ক ২য় নাম্বার এটা বলছে এবং হচ্ছে হলো এপিআর এর অঙ্ক হচ্ছে হলো ৩য় নাম্বার। তো আমরা আসলে সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথে আসার পরে আমরা আসলে এখানে প্রবলেম গুলো লিখে দিয়েছি এবং হচ্ছে হলো আমাদের ১ম এ হচ্ছে হলো ডিসকাউন্ট রেট এটা হচ্ছে হলো আমাদের জানি রিকোয়ারমেন্ট। ১ম এ হচ্ছে রিকোয়ারমেন্ট দিব ১। ১ দেওয়ার পরে হচ্ছে হলো এটা যেহেতু আমাদের কস্টের অঙ্ক সেটা কস্ট অফ ট্রেড ক্রেডিট দিব। কস্ট অফ ট্রেড ক্রেডিট ক্রেডিট কস্ট অফ ক্রেডিটের এপিআর অঙ্ক। এপিআর এর ফুল মিনিং কি? অ্যানুয়াল অ্যানুয়াল পার্সেন্ট সেন্টেজ রেট। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট সেটা হচ্ছিল এটা সূত্র হলো আমরা আগে থেকেই জানি সেটা হলো ব্র্যাকেট সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু হচ্ছে হলো ৩৬০ ভাগ হচ্ছে হলো সিপি মাইনাস সিপি ব্র্যাকেট ইন্টু হচ্ছে হলো 100। এখানে হচ্ছে ইন্টু 100 দেওয়া আছে। তো এরপরে হচ্ছে হলো আমরা এটার হচ্ছে হলো ফুল মিনিং গুলো আমরা জানবো হিয়ার। আর যারা ফুল মিনিং জানেন তা অবশ্যই ভালো। এর আগে ফুল মিনিং গুলো নিয়ে সিডিআর এর ফুল মিনিং হচ্ছে হলো ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট ক্যাশ ডিসকাউন্ট রেট এখানে হচ্ছে হলো আমাদের সূত্র দিয়েছিল হলো 3/10 আর নিট হচ্ছে হলো ৬০। এটুকুলি হবে। তাহলে ১৭ হচ্ছে হলো আমাদের ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে হলো ৩। এই যে এখানে ৩ ১০ দিনে দিতে বললে ৩%। ওকে। এরপরে হলো সিপি। সিপির ফুল মিনিং হচ্ছে হলো ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড ক্রেডিট পিরিয়ড ক্রেডিট পিরিয়ড হচ্ছে হলো ক্রেডিট মানে কত দিনের মধ্যে দেওয়া লাগবে ৬০ দিন। ওকে ৬০। আর হচ্ছে হলো ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড
ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে হলো 10 দিন। তো আমাদের এখানে যেগুলো সূত্র বসানোর পরে আপনার যেগুলো মান দরকার সেগুলো মান আমরা পেয়ে, তো এটা হচ্ছে আমরা সমান সমান দিলাম, ব্র্যাকেট দিলাম, সিডিআর এর মান হচ্ছিল 3, এখানে 170 সূত্র বসে যাবে, মাইনাস হচ্ছে হলো সিডিআর এর মান হচ্ছিল 3 ইন্টু হচ্ছে হলো 360 সূত্রের যেটা ছিল সেটা বসে যাবে, সিপি এর মান হচ্ছে হলো 60, মাইনাস হচ্ছে হলো ডিপি এর মান হচ্ছে হলো 10, ব্র্যাকেট পরে হচ্ছে হলো সূত্রের 100 চলে আসে। তো সূত্রের 100 আসার পরে এরপরে হচ্ছে হলো আমরা এখান থেকে ডাইরেক্ট হচ্ছে হলো এখানে উপরে 3টাই রাখবো, এরপরে হচ্ছে হলো 100 থেকে 93 বাদ গেলে হচ্ছে হলো 97 থাকে, এরপরে হলো ইন্টু দিলাম 360, এরপরে হলো 60 থেকে 10 গেলে থাকে হলো 50, ওকে, এরপরে ইন্টু হচ্ছে হলো 100, এরপরে হলো আমরা এটাকে এই সাইডটাকে আগে আমরা কাজ করব, সেটা হচ্ছে 3 ভাগ হচ্ছে হলো 97, দেওয়ার পরে হচ্ছে হলো 0.030927835, ওকে, আমরা পুরোটাই নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ইন্টু এখানে বসলো 360 ভাগ হচ্ছে হলো 50 দিলাম, এরপরে হচ্ছে 7.2 ব্র্যাকেট দিলাম ইন্টু হচ্ছে 100, ওকে, এরপরে হচ্ছে এটার মানটা আমরা একবারে বেরবো, ব্র্যাকেট ফার্স্ট 0.030927835 ইন্টু হচ্ছে 7.2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে 100 দিলে আপনার টোটাল মানটা চলে আসবে। টোটাল মানটা হচ্ছে হলো 22.26, ঠিক আছে, 26, আর বইতে 25 আসছে, এটা সমস্যা নাই, একটু এদিক ওদিক হলে। তো এরপর হচ্ছে হলো আমরা আমাদের পেজটাকে আমরা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে হলো কস্ট অফ ক্রেডিটের রিকোয়ারমেন্টটা এক শেষ, একের কোনো কোনো সমস্যা নেই। আমরা আরেকটু রিভিউ করি, সেটা হচ্ছে হলো আমরা সিডিআর এর মানটা এখানে বসালাম, 100 হচ্ছে হলো সূত্রের, এখানে হচ্ছে হলো সিডিআর এর মান মাইনাস দিয়ে বসালাম 360, 60 থেকে 10 বাদ দিলে 50 আসে, 97 থেকে 100 থেকে 97 বাদ দিলে 3 বাদ দিলে 97 আসে, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে যা মান আসলো এখানে বসিয়ে দিয়ে কস্ট অফ ক্রেডিট হচ্ছিল 0.236 ইন্টু 100, ঠিক আছে, এটা পার্সেন্টে চলে আসবে, ওকে। এরপর হচ্ছে আমরা নতুন আরেকটা পেজে যাব, নতুন একটা পেজে যাওয়ার পরে আমরা হলো দ্বিতীয়টা নিয়ে কাজ করবো, দ্য কোম্পানি হ্যাজ দ্য রিসলভিং, এখানে এটা ঠিক আছে। তো এটা হচ্ছে হলো কস্ট অফ ব্যাংক লোন রিসলভিং এর ক্রেডিটের হচ্ছিল অঙ্ক, রিকোয়ারমেন্ট হচ্ছিল 2, রিকোয়ারমেন্ট হচ্ছিল 2 দিলাম, এরপরে হলো রিকোয়ারমেন্ট 2 তে হচ্ছিল আমাদের তাই ছিল কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক ব্যাংক লোন ব্যাংক লোন ব্যাংক লোনের যেটা হচ্ছে হলো ইয়ার হচ্ছে হলো কমিটমেন্ট হচ্ছে 2%, ওকে, এটা হচ্ছে ব্যাংক লোনের রিসলভিং ক্রেডিটটা চাইছে, রিসলভিং এখানে লেখা আছে প্রশ্নে রি রিভলভিং, আচ্ছা সরি রিসলভিং না রিসলভিং, রিভলভিং হবে, রিভলভিং ক্রেডিট ক্রেডিট, ওকে, রিভলভিং ক্রেডিটে ইআইআর, এটা হচ্ছিল সূত্র, ইআর এর নাম হচ্ছিল ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটা হচ্ছিল এখানে দিয়ে দিয়েছে। ইআইআর এর ফুল মিনিং হচ্ছিল ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা সূত্র হচ্ছে হলো সমান সমান হচ্ছে হলো আই প্লাস সিএফ ইন্টু হচ্ছিল ইউআরসি ইন্টু হচ্ছিল 100, ওকে, এখানে হচ্ছে হলো ইউআরসি এর ফুল মিনিং হচ্ছে হলো, এটার ফুল মিনিং হচ্ছে হলো ইউজ রিভলভিং রিভলভিং ক্রেডিট, এটা আমাদের ইউআরসি এর কত টাকা দেওয়া ছিল, এটা ছিল দেখেন 3, পুরোটা 3 লাখ পর ইয়ার, 3 লাখ হচ্ছে হলো ইউআরসি, তাহলে সমান সমান হচ্ছে 3 লাখ, ওকে, 3 লাখ। এরপরে হচ্ছে হলো আই হচ্ছে হলো, এই আই এর মানটা হচ্ছে হলো আই মানে হচ্ছে হলো ইন্টারেস্ট, ওকে, ইন্টারেস্টটা দেওয়া কত আছে, ইন্টারেস্ট হচ্ছে হলো 13% আছে যেখানে,
উইথ মোবাইল ব্যাংকের 13%। 13% আমরা ভাঙায় যদি নিই তাহলে 0.13 ভাঙাবেন, 100 ভাগ দিলে চলে আসবে ভাঙানো। ঠিক আছে, আহ না ভাঙালে হবে, এটা ভাঙানো লাগবে না। ওকে, এখানে লাগেনি। তো হচ্ছিল এটা হচ্ছিল আমাদের ইন্টারেস্টটা হচ্ছিল কত পার্সেন্ট আছে ইউআরসির সাথে, 3 লাখের সাথে আমরা আসলে 13% যদি দিই তাহলে হচ্ছিল কত আসে, 3 লাখ গুণ হচ্ছিল 13% যদি দিই সেটা হচ্ছিল 39,000 আসে। ওকে, আমাদের ইন্টারেস্ট হচ্ছিল 39,000। ওকে, এরপর হচ্ছিল সিএফ। এই সিএফ এর ফুল মিনিং হচ্ছে হলো, সিএফ হচ্ছে হলো কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি হচ্ছিল এখানে দেওয়া আছে 2.5%। ওকে, তাহলে হচ্ছে হলো সিএফ কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি হচ্ছিল সমান সমান হচ্ছিল আমাদের টাকা হচ্ছে হলো 5 লাখ, এর থেকে 3 লাখ বাদ, রিভলভিংটা বাদ, ইন্টু হচ্ছে হলো ইন্টারেস্ট হচ্ছে হলো কত 2.5%। তাহলে থাকে হলো 2 লাখের উপরে 2.5%। ওকে, এই দেখেন মাইনাস 5 লাখে দিলাম, 5 লাখের থেকে 3 লাখ বাদ, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু হচ্ছে 2.5%। ওকে, তাহলে আসলে আমাদের আসতেছে হলো 5,000 টাকা। এসব জন্য আসলে আপনার সায়েন্টিস্ট ক্যালকুলেটর ইউজ করবেন, তাহলে সমস্যা হবে না। আর আমাদের কোনো মানটা বাকি আছে, আর কোনো মানটা বাকি নাই, তাহলে হচ্ছে ইআর এর মানটা কত। ওকে, ইআর এর সমান সমান কত। এরপর হচ্ছে আমরা ম্যাথটাকে বসিয়ে নেব। ম্যাথটাকে বসিয়ে নিয়ে হচ্ছে হলো আয়ের মানটা দিব। আয়ের হচ্ছে হলো 39,000 টাকা। হচ্ছে হলো প্লাস অবস্থা আছে 70 প্লাস, সিএফ হচ্ছে হলো 5,000 টাকা। এরপর হচ্ছে ইউআরসি এর মান হচ্ছে হলো ইউআরসি এর হচ্ছে হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এরপরে হচ্ছে হলো ইন্টু হচ্ছে হলো 100, 100 3 লাখ। ওকে, এরপরে হলো এরপরে হচ্ছে আমরা সরাসরি বের করব 39,000 প্লাস হচ্ছে হলো 5,000 আর সমান সমান করার পরে আসলে ভাগ হচ্ছে 3 লাখ। 3 লাখ দেওয়ার পরে হচ্ছে হলো ইন্টু হচ্ছে হলো 100 দিলেই চলে আসবে হলো 14.67%। ওকে, 67%। এটা হচ্ছিল আমাদের ইয়ার এর ইয়ারটা হচ্ছে পার্সেন্ট আসছিল 14.6%। এবার হচ্ছিল আমাদের 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বারে হচ্ছিল যেটা বলছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। ঠিক আছে, তো আমরা এখানে নতুন একটা পেজ নিয়ে নিলাম। এই অঙ্কটা কিন্তু আবারও বলতেছি একদম আসার মতো, ধরেন পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে, 100% কমন। যারা 2026 সালে প্রিলিমিনারি টু মাস্টার দিচ্ছেন, যাদের পরীক্ষা হচ্ছিল 11 তারিখে, তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছিল এরপর হচ্ছিল কমার্শিয়াল পেপার। 3 নাম্বারটা হচ্ছিল কমার্শিয়াল পেপার, এখানে বলে দিয়েছে। ঠিক আছে, রিকোয়ারমেন্ট কস্ট অফ কমার্শিয়াল পেপার, তা হচ্ছিল এপিআর। এপিআর এর ফুল মিনিং হচ্ছিল আগেই জানি আমরা, আসলে অ্যানুয়াল পার্সেন্ট রেট সমান সমান হচ্ছে হলো ব্র্যাকেট এফভি মাইনাস হলো এনএসভি, এর নিচে হলো এনএসভি ইন্টু হচ্ছে হলো 360 ডিএম। ওকে, এরপর হচ্ছিল ইন্টু হচ্ছিল 100। ওকে, এটা হচ্ছিল পুরা সূত্রটাকে আমরা আসলে প্রথমেই বসিয়ে নিয়েছি। এখানে হচ্ছিল এফবি হচ্ছিল ফেস ভ্যালু, ফেস ভ্যালু এখানে দিয়ে দিয়েছে। ফেস ভ্যালু হচ্ছে হলো আমাদের কত, ফেস ভ্যালু হচ্ছে হলো এই যে এফবি ভ্যালু, মানে ফেস ভ্যালু হচ্ছে হলো 5 লাখ। এরপরে হলো সেল ভ্যালু। সেল ভ্যালু হচ্ছিল এখানে হচ্ছিল এসবি ভ্যালু। এসবি মানে হচ্ছিল সেল ভ্যালু 4.5 লাখ, 4.5 লাখ। ওকে, আর এরপরে হচ্ছে হলো আরসি। আরসি ইন্টারেস্ট হচ্ছে হলো যে আর আরসি হচ্ছে হলো রেটিং এক্সপেন্স। আরসি হচ্ছে হলো কত টাকা, 5 লাখের উপর যাবে। ঠিক আছে, এখানে ফেস ভ্যালুর উপরে। তো এখানে আমরা টোটালি এখানে আরসি আরসি আরসির ফুল মিনিং তো বললামই, যে এখানে হচ্ছে হলো এই যে রেটিং, এটা হচ্ছে হলো 5 লাখের উপরে ইন্টু হচ্ছে হলো 0.5%।
এটা হচ্ছে হলো 5 লাখের উপরে যদি আমরা 5 লাখ 5 লাখের উপরে যদি 0.5% দিই তাহলে হচ্ছে 2500 আসতেছে। ওকে, এরপর হচ্ছে আপনাদের এজেন্ট চার্জ। এজেন্টের চার্জের ফুল মিনিং হচ্ছে এসি। 5 লাখের উপরে হচ্ছে হলো কত পার্সেন্ট? 0.2%, 2.5%। ওকে, 5 লাখ হচ্ছে হলো 3, 2, 5 0.25%, 1250 টাকা। এরপরে হচ্ছে হলো স্ট্যাম্প ডিউটি এসডি সমান সমান হচ্ছে হলো 5 লাখ কিন্তু হচ্ছে হলো 0.5%, তাহলে কত আসতেছে? 5 লাখের উপরে হচ্ছে হলো 0.5% যদি 2500 আসতেছে। ওকে, 2500 এরপর হচ্ছে হলো ডিএম। ডিএম, এই ডিএম এর ফুল মিনিংটা হচ্ছে হলো ডেট অফ ম্যাচুরিটি। ডে অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি। ওকে, ডে অফ ম্যাচুরিটি হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো এটার ডে অফ ম্যাচুরিটি হচ্ছে হলো কতদিন এখানে দিয়ে দিয়েছে, এটা হলো ইস্যু হবে আসলে 120 দিন। ওকে, 120 দিন। এরপর হচ্ছে হলো আমাদের এনএসডি এর মানটা বের করা লাগবে। এনএসডি সমান সমান হলো এনএসডি বের করার জন্য হলো এসডি মানে সেল ভ্যালু মাইনাস হচ্ছে হলো আদার কস্ট। আদার কস্ট এসডি ভ্যালু হচ্ছে আমাদের এখানে প্রশ্ন ছিল হলো কত? 4.5 লাখ টাকা। এই যে এখানে এসডি ভ্যালু 4.5 লাখ টাকা। 4.5 লাখ মাইনাস হচ্ছে হলো আদার কস্ট। আদার কস্ট মানে আমরা 3টে কস্ট পেয়েছি, ঠিক আছে? এই এসি, এসি আর সি আর হচ্ছে এসডি, তাহলে হলো 2050 গুণ হচ্ছিল 2 আর হচ্ছিল 1250, তাহলে টোটাল কস্ট হচ্ছিল 6250। কস্টটা কিভাবে আসলো? এই যে এটা 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 এই তিনটা হলো যোগ হলে 6250 টাকা আছে। তাহলে আমাদের 4.5 লাখ থেকে 4,50,000 টাকা থেকে যদি বাদ দিই তাহলে 4,43,750 টাকা হলো আমাদের হচ্ছে এনএসবি ভ্যালুটা আসছে। তাহলে ইআইআর এর মানটা কত? ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের তার মানটা আসলে বসিয়ে দিব, ঠিক আছে? এস এফ ভ্যালু হচ্ছিল 5 লাখ, এস ভ্যালু হলো 5 লাখ, মাইনাস হলো এনএসবি ভ্যালু হলো 4,43,750। এরপরে হলো নিচে ও 4,43,750 কিন্তু হলো 360 আর হচ্ছে হলো ডিএম ডেট অফ ম্যাচুরিটি হচ্ছে হলো 120 দিন কিন্তু হলো 100, এটা সূত্রের 100। ওকে, এরপরে হলো আমরা হচ্ছিল এইটুকের কাজটা আগে করব। ওকে, 5 লাখ টাকা থেকে মাইনাস হচ্ছে হলো 4,43,750 মাইনাস দিলাম, ঠিক আছে? ভাগ হচ্ছে হলো 4,43,750। এটুকু কাজ দেওয়ার পরে এটা হচ্ছিল 0.126,760,563 ইন্টু ইন্টু এখানে বসলো 360 ভাগ হচ্ছিল 120, তাহলে হলো 3 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হলো সূত্রের 100। তাহলে আমরা এখানে বের করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম 0.126, পরে হচ্ছিল 760,563 ইন্টু হলো 3 আর হচ্ছে হলো ইন্টু হলো সূত্রের 100। ওকে, এখানে হচ্ছে হলো 38 দশমিক হচ্ছে হলো 0.3 আসতেছে। ওকে, পার্সেন্ট। তো এটা হচ্ছে হলো আমাদের এখানে সূত্রটা আসলে মানে ম্যাথটা পেয়েছিল যে আসলে কোন কস্ট অফ গুডসলটা আমাদের জন্য আসলে ভালো। কারণ কি এখানে দেখেন 3 নম্বরে আসলে 38.3%, সেটা হচ্ছে হলো, আর এর দ্বিতীয়টাই হচ্ছে হলো 14.67% এবং হচ্ছে হলো 22.26%। তাহলে কি আমাদের সবচেয়ে কম আসছে হলো 14.67%, মানে হলো রিফর্মেন্ট টুটা। তাহলে আমরা এখানে একটা কমেন্টমেন্ট করবো, তাহলে কমেন্টমেন্ট হচ্ছে হলো কমেন্ট করবে, সেটা হচ্ছে হলো দ্য কোম্পানি শুড
গুড চয়েস অ্যালটারনেটিভ থেকে হলো টুটা বিকজ ইট ইজ দেওয়া হয় হলো ইন্টারেস্ট রেট ইজ ফিক্সড। ঠিক আছে, এখানে হচ্ছে হলো আমাদের দুইটা নাম্বার কেন রিসিভ করলাম, এটা হচ্ছে হলো আমাদের 2 নাম্বারে কিন্তু 14.67% ছিল, এই জন্য আসলে আমাদের ইন্টারেস্টটা কিন্তু এটাইতে কম আসছে। তো এটাই আসলে এই জন্য গ্রহণ করা। এই ছিল এই ভিডিওটা। এই ভিডিওটার ম্যাথটা কিন্তু প্রচুর আসার সম্ভাবনা আছে 100%। ঠিক আছে, আপনারা একটু বেশি বেশি করে করবেন। আর হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।